হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 15 পৃষ্ঠা নং 178 ভিডিও পাঠ নং 8 করব। ডান দিকে সঠিক ঘরে রং দিই। এখানে কোণগুলো লিখে দেওয়া আছে, সূক্ষ্মকোণ কোনটা, স্থূলকোণ কোনটা, সরলকোণ কোনটা আর সমকোণ কোনটা। যেমন প্রথম কোণটি হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি কী ধরনের কোণ, এর জন্য পৃষ্ঠা নাম্বার 176-এ 40 ডিগ্রি, তাহলে কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, এই কোণগুলোকে সূক্ষ্মকোণ বলবো। তাহলে 90 ডিগ্রির চেয়ে যতগুলো কোণ কম, 90 ডিগ্রির থেকে কম কোণগুলোকে প্রত্যেকটাকে সূক্ষ্মকোণ বলবো। তাহলে চাঁদাতে দেখো 90 ডিগ্রির থেকে কম কোণগুলো 80, 70, 60, 50, 40, 30, 20, 10, 0। তাহলে এগুলো প্রত্যেকটি কিন্তু সূক্ষ্মকোণ। যেহেতু 40 বলেছে, সেটা 90 থেকে কি কম, তাহলে সেটির নাম হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে উত্তর হবে সূক্ষ্মকোণ। এই কোণটি হচ্ছে 40 ডিগ্রি। এরপর 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমরা কি জানি, 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়। এই মাপের কোণের আরেক নাম সমকোণ। তাহলে 90 ডিগ্রি কোণ করে থাকলে সেটা হচ্ছে সমকোণ। তাহলে এটির সঠিক উত্তর হবে এখানে সমকোণ। তাহলে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যখন সোজাভাবে দাঁড়াবে, এই দুটো বাহুর মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটি 90 ডিগ্রি, আর এটাকে আমরা সমকোণ বলবো। তাহলে এখানে আমি একটুখানি রং করে দিই, এই ঘরটা হবে। এরপর 40 হলো, 90 হলো, এবার 100। তাহলে 100-র জন্য কোনটা করব, কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণগুলোকে স্থূলকোণ বলবো। 90 ডিগ্রির থেকে বড় হতে হবে আর 180 থেকে ছোট। তাহলে এখানে যে কোণটা আছে 100 ডিগ্রি, সেটা 90 থেকে বড় আর 180 থেকে ছোট। তাহলে দেখো 90 থেকে বড় 100, এই যে দেখো 90 থেকে বড় হচ্ছে 100, আর 180 ডিগ্রির থেকে ছোট 100। তাহলে এটা হবে স্থূলকোণ। তাহলে 100 ডিগ্রি সোজা এই কোণটি এরকমভাবে থাকবে। এই দুটো বাহুর মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটি হচ্ছে 100 ডিগ্রি। এটি হবে সঠিক উত্তর। তাহলে স্থূলকোণের ঠিক জায়গায় আমি রং করে দিলাম একটু। এরপর 160, ঠিক একই রকমভাবে সেটা 90 ডিগ্রির থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে এখানে কোণটি কী হবে, স্থূলকোণ। তাহলে 100 ডিগ্রির থেকে 160 বেশি, তাহলে এটি হবে স্থূলকোণ। আবার 10 ডিগ্রি, 10 ডিগ্রি কি 90 ডিগ্রির থেকে ছোট, একটু আগেই দেখালাম। 90-র চেয়ে কম কোণগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে 90-র চেয়ে কম, 10 তো 90-র চেয়ে কম, এই যে দেখো 10 ডিগ্রি সেটা 90 থেকে কম, তাহলে সেটি হবে সূক্ষ্মকোণ।
এরপর 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ। এই কোণ বিসি আর বিএ বাহু একই সরলরেখায় আছে। এই যে দেখো, বিএ আর বিসি একই সরলরেখা, মানে একটি সরলরেখা সবসময় 180 ডিগ্রি কোণ করে থাকে, সেটার নাম হচ্ছে সরল কোণ। যেমন আমি পেনটা যদি এভাবে রাখি, এই পেনটা কিন্তু 180 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে শুধু 180 যদি থাকে তাহলে সেটি হবে সরল কোণ। এখানে লিখে দিচ্ছি সরল কোণ। সরল কোণ, আমি রং দিচ্ছি না। সরল কোণ এরকম হয়, একটা দাগ দিয়ে এখানে যে কোণ উৎপন্ন করবে সেটি করবে 180 ডিগ্রি। এরপর 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি, যেমন 160 ডিগ্রি কী ছিল, 90 থেকে বেশি, 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে সেটি হবে স্থূলকোণ। নব্বই ডিগ্রির থেকে বড় আর 180 থেকে ছোট। 130 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কী কোণ? 80 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা হবে সূক্ষ্ম কোণ। পঞ্চাশ ডিগ্রি 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটিও হবে সূক্ষ্ম কোণ। এরপর পরবর্তী পার্ট নাম্বার 9 আমরা বাকি আলোচনাটুকু করব।